আসলে আমরা আপনাকে আমাদের অফিসে রাখতে পারছি না। এই নিন আপনার টার্মিনেশন লেটার। আসলে এখানে আমাদের কারো কিছু করার নেই। কিন্তু কেন, মানে এভাবে? দেখুন, খুলে দেখুন, জি স্যার। খুলে দেখুন। আরে বাবা, ভয় পেয়েছে, খুব ভয়। আরে বাবা, এটা হচ্ছে ডেজি ফুডস এর বিল, প্রজেক্টের বিল, 20 লাখ টাকা। অপূর্ব ভাই, আপনি পারেনও। আমার তো ভয়ে দম আটকে যাচ্ছিল। আমি আবার কি করলাম? ব্যাটাতে পিছনে নেমেছো, প্রজেক্টটা ওর, বিলটা ওর। বিল ট্রিট হবে এবার, কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানি, রাইট? নো ট্রিট, এটাতে কোনো ট্রিট হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এটা প্রজেক্টের টাকা। এই প্রজেক্টের টাকা কি নন্দিনী খরচ করতে পারবে? অফিসের টাকা খরচ করা মানে হচ্ছে অফিসের সাথে চিট করা, ধোঁকাবাজি করা। ট্রিট দিতে হলে বিলের টাকা কেন খরচ করতে হবে? আমি এমনিতেই দেব। আপনারা যা ইচ্ছা তাই করবেন নাকি? বললেই হলো। ফাজলামি করেন আপনারা আমার সাথে, ফাজলামি। কথা নেই বার্তা নেই, ধাম করে একটা জিনিস বললেই হবে। ওর আবার কি হলো? এত বড় সাহস, আমাকে অফিস থেকে টার্মিনেট করা হয়েছে। আপনাদের অফিস বলে কি যা খুশি তাই করবেন? ঐশী, যা হয়েছে রুলসের মধ্যে থেকে হয়েছে। রুলসের মধ্য থেকে হয়েছে না কার মধ্য থেকে হয়েছে সেটা আমি ভালো করেই জানি। আর আমি এটাও জানি তা কে করেছে। বোঝাপড়াটা তার সাথেই হবে। উইকেট কিন্তু এবার একটা গেল। স্লগ করে বাজে শট খেললে উইকেটে কি আর টেকা যায়? এর মানে কি? কোন যুক্তিতে আমাকে অফিস থেকে বের করে দেয়া হলো? কি মনে করেছেন ঐশী জাহান কি পানিতে ভেসে এসেছে? আপনি জানেন মিডিয়াতে আমার লিংক কত? আমার একটা ফোন কল সাংবাদিকদের লাইন লাগাই দিবে। মালিক, মালিক, এটা ওনাকে দাও। বলো কোন সাংবাদিকদের দেখাবে, কেন দেখায়? এর ফল ভালো হবে না। কিরে, তুই ঠিক আছিস? ঠিক না থাকার কি হবে? তোমরা না পারো। ভদ্র মহিলা এবং মহোদয়গণ, আপনারা কি বুঝতে পারছেন আজকে আমাদের অফিসের আবহাওয়া একটু গরম? তাহলে কাজে যাচ্ছেন না কেন? কাজে যান। আজ আর কাচ্চি খাওয়া হবে না, চারপাশটা গরম। বাবা, আমাকে ডেকেছো? হ্যাঁ, আয়। তোকে নিয়ে একটু বাইরে বেরোবো। কোথায় যাবে? যেখানে অনেক আগেই যাওয়া উচিত ছিল,
ঐশীর ব্যাপারটা নিয়ে আর একটু ভাবলে ভালো হতো। প্রেসের লোকজনের সাথে ভালো লিঙ্ক তার। কিরকম থ্রেট করে গেল বাবা। ওর ব্যাপার নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? আমি চাইলে ওর বিরুদ্ধে আরো অনেক বড় অভিযোগ আনতে পারি। সেদিন আমার রুমে ঢুকে কি করেছিল জানিস তো তুই? আমি কাউকে কিছু বলিনি। কাজ পারে না তাই টার্মিনেট করেছি। এটাই তো অ্যাড এজেন্সির নিয়ম। না, তারপর আগের অফিসে কি একটা ঝামেলা ছিল, আসলে অনুরোধে ঢেকে গেলাটাই ভুল হয়েছে। এই জন্যই আমি তোকে বলি, মেয়েদের ব্যাপারে তোর আরেকটু সাবধান হওয়া উচিত। আরে একটাতে না হয় ঠকে গেছে, কিন্তু আর একটা তো জিতেছে, তাই না? নন্দিনী আমাদের অফিসার সাকিব আল হাসান হয়ে উঠবে, একদম অলরাউন্ডার। ট্রেলার দেখে সিনেমার রিভিউ দিচ্ছিস অপু? আরে না না বন্ধু, ট্রেলার না, শুরুটা দেখ। একটা সিনেমার শুরু দেখেই বোঝা যায় পুরো সিনেমাটা কেমন যাবে। আর নন্দিনী হচ্ছে একদম মানে পারফেক্ট একটা সিনেমা। কিরে, তুই তো কাজই করে যাচ্ছিস। আরে আমার সাথে তো কথাই বলছিস না। এই তোর কাজই করছি। মানে? আরে ডেজি ফুডসে বিল পাস হয়ে গেছে না, কাজটা তো করতে হবে নাকি? কাজটা তো নন্দিনী করছে। যার তার উপর ভরসা করলে চলবে? কি এমন ভাব করছিস যেন এই এজেন্সিতে আগে অন্য কেউ কাজ করতো, আমি একাই সব কাজ করতাম। এখন অবাক হওয়ার কি হলো? এমনি তো নন্দিনীর আইডিয়াটা পছন্দ করল, সেই অনুযায়ী বিল দিল। তো এখানে আবার তুই নতুন করে কি করছিস? তোর নন্দিনী বড় কিছু ভাবতে পারেন, আমি ওর আইডিয়াটা কি অনেক বড় করে ভেবেছি। এসব নিয়ে তোর না ভাবলে চলবে। তুই তোর কাজ কর। মানে? কনফারেন্স রুমে সবাইকে ডাক, লাঞ্চের পর আমি নিজে ব্রিফ করব। কি তাকিয়ে আছিস কেন? তোকে প্রথম এত ডেসপারেট লাগছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাবা, মাকে না জানিয়ে কাজটা করা কি ঠিক হচ্ছে? ব্যাপারটা এখন আর ঠিক বেঠিকের মধ্যে নেই, এটা এখন বাঁচা মারার প্রশ্ন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যান। আমরা এইভাবেই এগোবো। আমার মনে হয় যে আমরা যার যার কাজ আমরা ক্লায়েন্টের সঙ্গে সেভাবে যার যার বলা আছে ঠিক সেভাবে কাজগুলো করব। তো এই প্ল্যান সম্পর্কে যদি কারো কিছু বলার থাকে বলতে পারে। স্যার, আমার একটু কথা ছিল। প্লিজ বসে বলুন। আমার মনে হয় স্যার আমরা ভুল দিকে যাচ্ছি। আপনি কি বলতে চান আমি ভুল? আইডিয়াটা তো ঠিকঠাকই ছিল। বলুন, আপনাদের সবার কি ওপিনিয়ন? হ্যাঁ স্যার, ঠিকই তো আছে। আমারও ভালো লেগেছে। অপূর্ব, what about you? ওয়েল, মানে সব ঠিকঠাক, কিন্তু নন্দিনীর আইডিয়াটা ও কি বলতে চাই একটু শুনি। বলুন। স্যার, এটার প্ল্যান ছিল ঢাকার বাচ্চাদের সবুজ মাঠে ছুটে বেড়ানোর অনুভূতি দিতে, কিন্তু আপনি বলছেন স্কুলে স্কুলে গিয়ে ফ্ল্যাশ মব করা। হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে পণ্যকে গ্রাহকের কাছে পৌঁছে দেবার চেষ্টা করা, গ্রাহককে বোঝানো আমাদের পণ্যটা ভালো, এটা কিনুন। কোথায় মাঠ বানালাম, কোথায় জাদু দেখালাম, তাতে গ্রাহকের কেন আগ্রহ তৈরি হবে? আগ্রহ তৈরি করার মতো কিছু করলে অবশ্যই আগ্রহ তৈরি হবে স্যার। পণ্যটা কিনুন, তার চাইতে পণ্য কেনানোর অভ্যাস করানোটা কি বেশি কার্যকরী না? তাছাড়া ফ্ল্যাশ মব করার মতো হুট করে কিছু করার অনুমতি কি আমরা সব স্কুলে পাবো? আর প্রতিটা স্কুলে স্কুলে গিয়ে আমাদের ফ্ল্যাশ মব করা অবশ্যই সম্ভব না। আজকে গিয়ে ফ্ল্যাশ মব করলাম আর কালকে সবাই প্রোডাক্টের কথা ভুলে গেল।
তাহলে মার্কেটিং করে লাভটা কোথায় স্যার? বাচ্চাদের যদি একটা খেলার জায়গা তৈরি করা যায় সেটা কিন্তু স্থায়ী হবে স্যার। আর সেটা যদি ঠিকঠাক মতো পরিচালনা করা যায় তাহলে লোকের মুখে মুখেই ছড়াবে, লোকজন সেখানে এসে ডেইজি ফুডসই কিনবে। এভাবে এটা একটা অভ্যাসে পরিণত হবে। আর তাছাড়া আমরা যে বাজেট পেয়েছি তাতে স্কুলে স্কুলে গিয়ে ফ্ল্যাশ মব করাটা কাজের কিছু হবে না, তাতে আমাদের কোম্পানির কোনো প্রফিটই থাকবে না, এটা আমি নিশ্চিত। আপনারা চাইলে আমি আপনাদের ডেটাটাও করে দেখাতে পারি। আমরা কাজটা প্রফিটের জন্য না, প্রাইডের জন্য করছি। প্রাইডের সাথে প্রফিট এলে আমরা কি স্যার পায়ে ঠেলে দেব? একদম নতুন কিছু করার রিস্ক কেন নেব আমরা? রিস্ক না নিলে স্যার কোনোদিনই নতুন কিছু হয় না। আমি রেজাল্ট দেখতে চাই। এই বিষয়ে না হয় সে সময় কথা বলবো। আবারও বলছি, এরা আমাদের অনেক পুরনো ক্লায়েন্ট, এদের নিয়ে আমি কোনো রকম তামাশা চাই না। মাইন্ডেড। নন্দিনী, এক মিনিট। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমায়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। নন্দিনী, আপনি কি বুঝতে পারছেন কাজটা এখন আর অফিসের প্রজেক্টের মধ্যে সীমাবদ্ধ নেই, পার্সোনাল লেভেলে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনার উপর আমার ভরসা আছে, আপনি ব্যাপারটা ঘটিয়ে দিতে পারবেন। আচ্ছা, তোর কি মনে হচ্ছে না এটা নিয়ে একটু বেশি বেশি করছিস? বেশি বা কম, এখন তো আর কিছুই করছি না। আমি জানি তুই কেন এত রাগ করছিস, কিন্তু সবকিছুতেই তোর সিদ্ধান্ত সঠিক, সেই চিন্তা থেকে তোর বেরিয়ে আসা উচিত। অনেক কিছু এখন আমাকে নতুন করে ভাবতে হবে দেখছি। আমি জানি তুই কেন এত রাগ করছিস। নন্দিনী একটা মেয়ে, আর একটা মেয়ে তোর থেকে অনেক ভালো কাজ করবে, সেটা তুই মেনে নিতে পারছিস না। বন্ধু, নন্দিনী কিন্তু আমাদের কাজটা এনে দিয়েছে, আর তাই অপূর্ব, এই প্রজেক্ট নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। এটা তোর আর নন্দিনীর প্রজেক্ট, তোরাই এটা ভালো বুঝবি। আমি শুধু দেখবো রেজাল্ট, অনলি রেজাল্ট, দ্যাটস ইট। স্যার আসবো? হ্যাঁ, আসেন। পেপারসগুলো। শিওর। এই যে। একদম পারফেক্ট, গুড জব। কিন্তু খুশি হয়ে লাভ নেই, আমি একা খুশি হলে এখানে হবে না, আরেকজনকে খুশি করতে হবে। এজেন্সির 40% শেয়ার হয়তো আমার, কিন্তু এখানে শেষ কথা মাহিনী বলে। ওর উপর আমার প্রচন্ড বিশ্বাস, কখনো ওকে হারতে দেখিনি।
যার কারণে মাহিনের সিগনেচারটা এখানে লাগবে। হ্যাঁ, কিন্তু ওর যা মুড দেখলাম আজকে। কিন্তু স্যার, কাজের ব্যাপারে ওনাকে আমার বেশ প্রফেশনাল মনে হয়েছে। হ্যাঁ, কাজের ব্যাপারেও কিন্তু প্রচন্ড প্রফেশনাল, কিন্তু এই প্রজেক্টটা নিয়ে কোথাও পার্সোনাল হয়ে যাচ্ছে কিনা। যাই হোক, আমি মাহিনের কাছ থেকে পাশ করে নিয়ে আসছি। না স্যার, এই কাজটা আমার, আমিই যাচ্ছি। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মামা জানো এই গাড়িটা না করে এইভাবে অর্ক, আসতে বাবা। কি করে ছেলেটা? খেলছে, খেলুক না। সারাদিনই ঘরে একা একা থাকে, চুপচাপ থাকে। নে, শরবতটা খেয়ে নে। আসলে মামি, ওর জগৎটা না অনেক ছোট হয়ে গেছে। অসুখটা সেরে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। যতক্ষণ বেরিয়ে ফেলবো। আচ্ছা, টাকার কোনো ব্যবস্থা করতে পারলি? ভাবছি ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করব, দেখি কি হয়। তুই বস, আমি দেখছি। বস। নন্দা, তোর কাছে একজন এসেছে। আমার কাছে? কে মামি? আমি আমার নাতিকে একবার দেখতে এসেছি। তুমি কি আমাকে ঢুকতে অনুমতি দেবে? তার মানে তুমি ওই মেয়ের কাছে গিয়েছিলে? ওই মেয়ে, এই শব্দটা শুনতে আমার ভালো লাগে না রাশিদা। ও আমার ছেলের বউ, এবারের বড় বউ। আল্লাহ যখন এই টাকাটা জোগাড় করে দিয়েছেন, তখন কোনো না কোনো ভাবে বাকি টাকাটাও জোগাড় করে দিবে। আরে এর মানে হলো ওই মেয়ের দলে আরো দুইজন ঢুকলো। একজন তোমার বাবা, আরেকজন হচ্ছে তোমার আদরের ছোট ভাই ইমন। আস্তে আস্তে সবাইকে তার দলে ভিড়াবে। একটা সময় দেখবে তোমার আর আমার সাথে কেউ নেই, তুমি আর আমি পুরো গর্তে পড়ে আছি, সামনে শুধু গর্ত দেখবে। আর গর্তের মানে বোঝো তো? গর্তের মানে হচ্ছে তোমার আর আমার কাছ থেকে সবকিছু হাতছাড়া হয়ে যাবে।